পাহাড়ের মাঝখানে কি ভয়াবহ আগুন লেগেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কোথায় এবং কিভাবে আগুনটা লেগেছে। এইখানে গাড়ির কবরস্থান, নষ্ট সমস্ত গাড়ি এই জায়গায় ফালায় রাখে, একদম পাহাড়ের মাঝখানে গাড়ির কবরস্থান। সৌদি আরবেনরা আগে এই মাটির ঘরে থাকতো, দেখতে পাচ্ছেন এখানে অনেক মাটির ঘর আছে। কত সুন্দর এই পাহাড়গুলো, তারপরে অনেকটা ভয়ানক, কারণ বৃষ্টির সময় এই পাহাড়গুলো ধসে ধসে পড়ছে। দেখেন কত ভয়ানক অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মিনহাজুল আছি সৌদি আরবের এই প্রান্তে থেকে সে প্রান্তে। আমি এখন যাচ্ছি জেদ্দা থেকে তাবুক। এই 1000 কিলোমিটার আমার গাড়ি চালাইতে হবে। তো তাবুক যাওয়ার পথে এত সুন্দর একটা জায়গা আছি, দেখেন এখানে অনেক মাটির ঘর আছে, অনেক পুরানো। দেখতে পারতেছেন ওইদিকে প্রচুর পরিমাণে মাটির ঘর আছে, এবং মাঝখানে দেখেন এখানে নিচু একটা জায়গা, কত সুন্দর শাক সবজি গাছ। এবং এই পাশে দেখেন এই যে মাটির ঘরটা। আমি এখন চেষ্টা করবো এই মাটির ঘরের ভিতরে কেমন কি আছে, যদিও সাপ আছে, অনেক কিছু ভয় আছে, তারপরে চেষ্টা করি দেখায় আপনাদের দেখানোর জন্য। আসলে কত সুন্দর একটা জায়গা এবং অনেক পুরানা, অনেক আগে হয়তো এই জায়গায় বসতি ছিল, এখন এখানে লোকজন নাই। এবং ওই পাশটা দেখেন একদম কত উচ্চতায়, অনেক বড়, মনে হয় এভারেস্ট এখানে আসা আছে। দেখেন কত উচ্চতায় পাহাড়। এই দেখেন এখানে একটা রুম আছে, আর বাকি সব বৃষ্টিতে একদম নষ্ট হয়ে গেছে। এদিকে প্রচুর পরিমাণে আছে, দেখতে পাচ্ছেন ঘর। এই পাশে আরেকটা আছে দেখেন। আসলে আগে যে পুরাতন যে সৌদি আরবের যে মাটির ঘরগুলো আছে এগুলো দেখেন আসলে কিরকম। দেখতে পাচ্ছেন এই হলো মাটির ঘরগুলো, একদম সব নষ্ট হয়ে গেছে। এখন এই উন্নত সমাজে এরকম মাটির ঘর বিলুপ্তর পথে, একদম বিলুপ্ত, আসলে নাই। আসলে সৌদি আরবের কোথাও গেলে আপনি এই মাটির ঘরে বসতি আর পাবেন না। তারপরে এখানে কত সুন্দর একটা জায়গা, এই পাশটায় মাজরা, আসলে খুব মনোরম পরিবেশ। এখন দেখেন নতুন নতুন এখানে ঘর হচ্ছে। আমি যদি দেখাই, এই দেখেন এখানে একটা নতুন ঘর তৈরি হইতেছে, এই যে ঘরটা। এরপরে দেখেন ওইদিকে আরো আছে যারা নতুন বাড়িঘর করছে। এখানে এই পাশে বাড়িঘর আছে, নতুন বাড়িঘর। ওই সামনে যদি আরো দেখাই, আরো বাড়িঘর আছে। আর এত সুন্দর একটা জায়গা। আমি এখন পাহাড়ি রাস্তায় চলে আসলাম। এতক্ষণ আসলাম জেদ্দা থেকে ইয়ানবো, কারণ এদিকে পাহাড়ি রাস্তা নাই। এখন পাহাড়ি রাস্তায় আসছি, তারপরে সিঙ্গেল রোড। দেখতে পাচ্ছেন এই ট্রাকটাকে ওভারটেক করতে চাইতেছে মাইক্রোটা, কিন্তু ওভারটেক করতে পারলো না, কারণ সামনে থেকে গাড়ি আসতেছে। সিঙ্গেল রোড, খুব ভয়াবহ অবস্থা, খুব সাবধানে যাইতে হয়। আপনারা আগে দেখছেন অনেকেই আমার সাথে কাজ করতো মিশরিয়ান হেলমি, তো হেলমি এখন ছুটিতে আছে, হেলমি নাই। আমার সাথে এখন আছে পাকিস্তানি রফিক। কে হাল है भाई? अल्हम्दुलिल्लाह, अभी तो बहुत अच्छा लग रहा है ना, बड़ा एंजॉय हो रहा है माशाल्लाह, बहुत एंजॉय हो रहा है। এখন এই জায়গাতে, এই আমার পিছনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গ্রামের মতো। এই জায়গাটায় হয়তোবা 20 থেকে 50টা ঘর আছে, 50টা ঘরে মানুষের বসতি। একদম দেখেন এই মরুভূমির ভিতরে, দেখেন চতুর্দিকে পাহাড়ি এলাকা, এই মাঝখানে এই জায়গায় 20 থেকে 50টা ঘর আছে, একদম অনেক পুরাতন। সৌদিয়ানরা এই পাহাড়ের মাঝখানে গাড়ির কবরস্থান বানায় রাখছে। তাদের যত নষ্ট গাড়ি আছে সব এইখানে আয়না ফালায় রাখছে, একদম পাহাড়ের মাঝখানে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় কয়েক হাজার গাড়ি এইভাবে ফালায় রাখছে এই জায়গাতে। এই জায়গায় পাহাড়ের মাঝখানে এইভাবে ধোঁয়া উঠতেছে, অনেকক্ষণ হলো দেখতেছি, এখনো অনেকটা দূরে পাহাড়ের মাঝখানে। এখানে কিভাবে এত ধোঁয়া উঠতেছে, এখানে আগুন লাগছে, এটা বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আগুন লাগছে। তো এখন বলা যায় না, পাহাড়ের মাঝখানে যদি কোনো তেল শোধনাগার বা কোনো কিছু থাকে হয়তো বা সেখানে আগুন লাগতে পারে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধোঁয়া উঠতেছে, মনে হতেছে অনেক ভয়ানক অবস্থা ওখানে। দেখতে পাচ্ছ অনেক দূরে কি পরিমাণ ধোঁয়া উঠতেছে। এই সৌদি আরবে কাজের সুবাদে আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবের প্রত্যেকটা শহরে ঘোরাফেরা করার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। এত সুন্দর সুন্দর জায়গায় আমি যাইতে পারি, এত সুন্দর সুন্দর জায়গার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাইতে পারি। ভিডিওগুলো কেমন হয় অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমি প্রায় জেদ্দা থেকে তাবুকের মাঝামাঝি জায়গায় আসছি। এখনো প্রায় আমার আরো প্রায় 6 ঘন্টা সময় বাকি আছে। আমার ড্রাইভিং করতে হবে আরো 6 ঘন্টা। আমার পৌঁছাইতে রাত্রি 9টা থেকে 10টার দিকে আমি তাবুক যা পৌঁছাবো। তো চলেন আরো বাকি রাস্তার সাথেই চলেন। এইখানে রাস্তার পাশে দেখেন কত সুন্দর একটা পার্ক বানায় রাখছে। আপনি সৌদি আরবের যে কোনো শহরে বা যে কোনো গ্রামেই যান, প্রত্যেকটা গ্রামে এরকম পার্কের মতো জায়গা আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করে, বা বিকেলের দিকে দেখা যায় অনেক মানুষ এসে এখানে সময় কাটায়। কত সুন্দর পাহাড়ে ঘেরা গ্রাম, কত মনোমুগ্ধকর। আসলে খুব সুন্দর, ভালো লাগে এই জায়গাগুলো যখন ঘোরাঘুরি করি।
আমি এখন একটা প্রত্যন্ত গ্রামের ভিতর আছি। এই গ্রামটা যদি দেখাই, দেখেন এই পাশে দেখেন এই যে বাড়িঘরগুলা, আমি আর একটু দেখাই এই গ্রামটা কত সুন্দর। এই দেখেন এই গ্রামেরও এখনো এরকম মাটির ঘরগুলো আছে। দেখেন এই মাটির ঘরগুলোতে হয়তো বা এখনো কিছু লোক বসবাস করে, মাঝখানে 2-1টা করে ঘর। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, সুন্দর একটা গ্রাম। এই যে রাস্তাটা, এই রাস্তার পাশ দিয়ে মোটামুটি 50-100টা বাড়িঘর হবে। আর এই গ্রামটা আর একটা বৈশিষ্ট্য যেটা দেখেন, এই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছেন, এই যে খেজুর গাছ, প্রায় 25 থেকে 30 কিলোমিটার রাস্তার পাশ দিয়ে এরকম হাজার হাজার খেজুরের বাগান আছে, হাজার হাজার খেজুরের গাছ আছে। এত সুন্দর। যদি ও পাশটায় দেখায়, দেখেন ও পাশটাও দেখতে পারবেন, ও পাশে খেজুরের বাগান আছে। ও যদি দেখা যায় ওই যে খেজুরের গাছ, আপনি এদিকে যত দূর চোখ যায়, আপনি যত দূর দেখেন তত দূর শুধু খেজুরের বাগান আর খেজুরের বাগান। এত সুন্দর একটা গ্রাম এবং খুব সুন্দর পরিবেশ। আর এখানে একদম পাখির কিচির মিচির, একদম প্রত্যন্ত গ্রামে যেরকম পরিবেশ আপনি ঠিক এরকমটাই পাবেন। কত সুন্দর একটা পরিবেশ। আমি অনেকটা পথ পাহাড়ের মাঝখান দিয়ে আসলাম। এখন দেখেন আমি নিচের দিকে, একদম নিচের দিকে যাচ্ছি। এই দেখেন এখানে পাহাড়, আমি পাহাড়ের উপরে এই রাস্তা থেকে একদম নিচে ঢালু, এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার এরকম আমার নিচের দিকে নামতে হইতেছে। এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশের কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি। তার কারণ রাস্তার দুই পাশে দেখেন কত সুন্দর গাছপালা। আসলে বাংলাদেশে তো প্রত্যেকটা রাস্তার দুই পাশে এরকম গাছপালা আছে, আর এই সৌদি আরবে মরুর দেশের মাঝখানে এরকম একটা রাস্তা পাচ্ছি যেখানে দুই পাশে প্রচুর পরিমাণে খেজুর গাছ এবং বিভিন্ন গাছপালা আছে, একদম বাংলাদেশের মতো ফিল। এখন আমি মনে হয় একটা নদী পার হচ্ছি। হ্যাঁ, এই জন্যই বলতেছি, দেখেন সামনে একদম নিচু এলাকা, যখন নদী শুকায় যায় তখন এমন হয়। আর এই দেখেন এখানে কত পুরাতন, হয়তো বা কয়েকশো বছর আগের পুরাতন একটা মসজিদ। এই হয়তোবা এই নদীর পাড়ে এই মসজিদটা তৈরি করা হয়েছিল। এখন আমি এমন পাহাড়ি এলাকার মধ্যে আছি, মানে আমার চতুর্দিকে পাহাড়, এই মাঝখানে এই রাস্তায় আমি যাচ্ছি। আমি পাহাড়ের যে এই পিছনের অংশগুলো আমি আপনাদের দেখাই কেমন পাহাড়ি জায়গা। এইখানে যে পাহাড়গুলো দেখতেছেন, এই যে পাহাড়, এই পাহাড়ের উপরে দেখেন মাটিগুলো কিভাবে দাঁড়া আছে, পাথরগুলো কিভাবে আছে। এই পাথরটা দেখেন, এই যে আরো পাথরগুলো দেখেন, এইভাবে মনে হচ্ছে মানুষ এর উপরে এইভাবে পাথরগুলো রেখে দিয়েছে। দেখছেন কি ভয়ানক ভাবে, যদি একটু হালকা ভূমিকম্প বা মাটি হালকা কম্পন দেয়, তাই মনে করেন পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়বে। দেখেন এই পাশের পাহাড়গুলা কেমন। আমি এখন আল উলা পার হয়ে আসছি। আমার তাবুক পৌঁছাইতে আরো 2 ঘন্টা সময় লাগবে। দেখেন কত সুন্দর একটা জায়গায় আছি, চতুর্দিকে পাহাড়, মাঝখানে এই জায়গায় একটা তেল পাম্প। এই তেল পাম্পের এখানে তেল উঠাইলাম, এরপরে এখন চলে যাব সরাসরি তাবুকের উদ্দেশ্যে। তো যারা তখন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এমন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে।